নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি। তো অনেকের ক্ষেত্রে এই মেসেজটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এসেছে, যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখতে হবে আয়ুষ্মান ভারত, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন পিএম জয় এবং পাশেই রয়েছে বেনিফিশিয়ারি পোর্টাল। তো এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটি আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পারবেন লগ ইন অ্যাস, এবং এখানে দুটো অপশন রয়েছে, প্রথম বেনিফিশিয়ারি এবং দ্বিতীয় হচ্ছে অপারেটর। তো বেনিফিশিয়ারিতে সিলেক্ট করে নেবেন, এখানে অলরেডি সিলেক্ট করাই থাকে, না থাকলে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে আসলে দেখতে পারবেন এখানে একটা ক্যাপচা দেওয়া রয়েছে। এই ক্যাপচাটি দেখে দেখে এই যে বাঁ দিকের যে এন্টার দ্য টেক্সট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে আসবেন, নিচে দেখতে পাবেন মোবাইল নাম্বার। তো এখানে আপনি যে মোবাইলটি আয়ুষ্মান ভারত কার্ড আবেদন করার সময় দিয়েছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে ডান দিকে দেখতে পারবেন ভেরিফাই, এখান থেকে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি দেখে দেখে এই যে টাইপ হেয়ার এই বক্সের ভিতরে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার সাথে সাথে নিচে যে লগ ইন বাটন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। প্রথমে একেবারে বাঁ দিকে আসলে দেখতে পারবেন স্কিম, এখানে ক্লিক করে দেখতে পারবেন পিএম জয়, এটা অটোমেটিক সিলেক্ট করাই থেকে, না থাকলে সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পারবেন স্টেট, এখান থেকে যে সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর তার পরবর্তীতে দেখতে পারবেন সাব স্কিম, এখান থেকে এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন প্রথমে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সিলেক্ট করা আছে। তো এটা আমাদের যেহেতু নয়, আমরা এখান থেকে পিএম জয় এটাকে সিলেক্ট করে নেব। আর আপনাদের ক্ষেত্রে যদি পিএম জয়ই থাকে সেক্ষেত্রে কিছু করতে হবে না। তারপর ডান দিকে আসলে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট, এখানে সিলেক্ট করে আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন এবং একেবারে ডান দিকে দেখতে পারবেন সার্চ বাই, এখানে সিলেক্টে ক্লিক করলে বেশ কিছু অপশন আমরা দেখতে পারবো। এখানে রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার নাম্বার বা পিএম জয় কার্ড নাম্বার যে কোনো একটা দিয়ে আপনি দেখতে পারবেন। তো আমরা এখান থেকে আধার কার্ড সিলেক্ট করব। এরপর নিচে আসলে দেখতে পারবেন আধার নাম্বার। তো এই বক্সের মধ্যে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, অথবা আপনার ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচে আসলে দেখতে পারবেন এখানে একটা ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে সার্চ, এই সার্চে ক্লিক করবেন। যদি কোনো কারণে ক্যাপচা ভুল হয়ে যায় সেক্ষেত্রে ডান দিকে যে দেখতে পাচ্ছেন রিফ্রেশ, এখানে ক্লিক করবেন। তারপর নতুন ক্যাপচা আসবে, সেটা এখানে বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন তারপর স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন এখানে ওয়ান ফ্যামিলি ফাউন্ড দেখাচ্ছে এবং এখানে আমার সমস্ত ফ্যামিলি মেম্বারের নাম কিন্তু শো করছে। তো আপনারও আপনার ফ্যামিলি মেম্বারের নাম শো করবে, বা যে ফ্যামিলি ডাউনলোড করতে চাইছেন তাদের নাম শো করবে। এবং ডান দিকে দেখতে পারবেন ডাউনলোড কার্ড বলে একটা অপশন রয়েছে, এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড কার্ডের উপরে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সেই ব্যক্তির আধার কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে শো করবে এবং ডান দিকে ভেরিফাই, এখান থেকে আবার ভেরিফাইয়ে ক্লিক করবেন। তারপর এরকম একটি কনসেন্ট আসবে, স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে আসার পর এই যে চেক বক্স এখানে টিক করে দেবেন, তারপর এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন আধার ওটিপি। তো একটা কথা বলে রাখি, ডাউনলোড করার জন্য কিন্তু আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার সাথে রাখবেন। ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথে এখানে অথেন্টিকেশন যে মুড রয়েছে সেটা কিন্তু আধার ওটিপি করা আছে, এটা অটোমেটিক সিলেক্ট থাকে, তাই আধার কার্ডে সাথে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি যায়। যদি এখান থেকে আপনি চেঞ্জ করে দেন ফিঙ্গারপ্রিন্ট, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে এবং আধার আইরিস দিলে সেক্ষেত্রে আমাদের চোখের যে স্ক্যান সেটা করতে হবে। তো আমাদের যেহেতু আধার ওটিপি অটোমেটিক সিলেক্ট করাই রয়েছে, তাই আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছে। এবার সেই ওটিপিটি দেখে দেখে আমরা বেনিফিশিয়ারি আধার ওটিপি এই ঘরের মধ্যে বসিয়ে দেব। এরপর নিচে আসলে দেখতে পারবেন বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, আর একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি দেখে দেখে আমাদের নিচে বসিয়ে দিতে হবে। অর্থাৎ দুটো ওটিপি আসবে, তো ওটিপি দুটো এখানে বসিয়ে দেবো আমরা।
আর একটা কথা বলে রাখি, বেনিফিশিয়ারিজ মোবাইল ওটিপি যে রয়েছে, এই ওটিপিটি কিন্তু আয়ুষ্মান ভারত অ্যাপ্লিকেশনে অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারে যাবে, সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন অথেন্টিকেট, এখান থেকে অথেন্টিকেটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড কার্ড এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারের নাম দেখাবে এবং এখানে দেখতে পারবেন দুটো অ্যারো দেওয়া রয়েছে, একটা লেফট একটা রাইট, অর্থাৎ এই ডান অ্যারো যেটা রয়েছে এখানে ক্লিক করলে ডান দিকে সরে যাবে এবং বাম অ্যারোতে ক্লিক করলে বাম দিকে সরে আসবে। তো এখান থেকে আমাদের যে ক্যান্ডিডেটের বা ফ্যামিলি মেম্বারের আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন সেই ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে হবে। সেই ক্যান্ডিডেটের একদম বাঁ দিকে উপরে দেখতে পাচ্ছেন একটা করে চেক বক্স রয়েছে, এই চেক বক্সে টিক দেবেন বা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে আসলে দেখতে পারবেন তার নাম দেখাবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আধার ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস বা ফেস অথেন্টিকেশন কিসের মাধ্যমে ভেরিফাই করবেন। তো আমরা এখান থেকে আধার ওটিপি করছি, যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে ফেস অথেন্টিকেশন যে অপশন এটা ব্যবহার করা যেতে পারে। তো এখান থেকে আমরা আধার ওটিপি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পারবেন এখানে আধার নাম্বারের লাস্ট 4টি ডিজিট শো করবে এবং এখানে দেখতে পারবেন নিচে ভেরিফাই বা ডান দিকে ভেরিফাই লেখা থাকবে, এখান থেকে ভেরিফাইয়ে ক্লিক করবেন। এরপর সেম আগের মতো কনসেন্ট চলে আসবে, এখান থেকে চেক বক্সটিকে টিক করবেন, অ্যালাউয়ে ক্লিক করবেন। তারপর সেম একইভাবে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেটা এখানে বসিয়ে দেবেন এবং রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক ছিল আয়ুষ্মান ভারত কার্ডে বা ফর্মে, সেই মোবাইল নাম্বার আরেকটা ওটিপি যাবে, সেই দুটো ওটিপি বসিয়ে দেবেন। আধার কার্ডের জায়গায় আধার ওটিপি এবং মোবাইলের ক্ষেত্রে মোবাইল ওটিপি বসিয়ে দেবেন। আমরা বসিয়ে দিচ্ছি। ওটিপি দুটি বসিয়ে দেওয়ার সাথে সাথে একটু স্ক্রল করবে বা ঘুরবে, তারপর এরকম দেখতে পারবেন কার্ড কিন্তু এখানে শো করবে। আমার এখানে দুটো কার্ড দেখতে পাচ্ছেন, কারণ কিছুক্ষণ আগে আমি এই ক্যান্ডিডেটের কার্ড দেখেছিলাম এবং ডাউনলোড করেছিলাম এবং এখন দ্বিতীয় ক্যান্ডিডেটের যখন আমি ডাউনলোড করতে যাচ্ছি সেক্ষেত্রে দুটো একসাথে দেখাচ্ছে। তো এইভাবে আপনি ফ্যামিলির প্রত্যেকের ক্ষেত্রে আধার কার্ড দিয়ে ভেরিফাই করলে প্রত্যেকের একসঙ্গে দেখাবে, সেক্ষেত্রে একসঙ্গেও ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আয়ুষ্মান ভারত কার্ড হ্যাজ বিন ডাউনলোড সাকসেসফুলি, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব। এবারে আমরা দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু লগ আউট হয়ে গেল, অর্থাৎ এক ব্যক্তির বা একজন মেম্বারের একবারই লগ ইন করে ডাউনলোড করতে পারবেন। তারপর আমরা ডাউনলোড সেকশনে চলে যাচ্ছি। আসলে দেখতে পারবেন ওই যে দুইজন ব্যক্তি ওখানে শো করছিল, সেই দুইজন ব্যক্তির কিন্তু কার্ড একসঙ্গে ডাউনলোড হয়ে গেল। অর্থাৎ যখন আপনি জয়জন ব্যক্তির আধার কার্ড ভেরিফাই করবেন এবং ডাউনলোড করবেন, পরবর্তী সময় সেই এক্সিস্টিং যে মেম্বাররা রয়েছে যাদের আপনি অলরেডি ডাউনলোড করেছেন তাদেরও কিন্তু একসাথে ডাউনলোড হবে। এরপর আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন বা পিভিসি আকারেও অর্ডার করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ড মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।